এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেদিকে আমরা নজর রাখছিলাম, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। আমরা সেই ছবি সরাসরি দেখাবো কিন্তু সেই ছবি যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা পৌঁছচ্ছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা ঢুকছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সন রয়েছে মতিন, কোনো গতিতে দেখাতে বলবো সেই ছবি। সামনে রাস্তার দিকে রীতিমতো কিন্তু বাসে করে এক বড় বাস, যে বাস এসে পৌঁছেছে ইতিমধ্যে, এবং যে বাস জুনিয়র চিকিৎসকদের যে বাস, প্রায় 35 জন প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট চত্বরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে, সেই কালীঘাট চত্বর সরাসরি সেই ছবি দেখাচ্ছি। প্রতিদিন দেখাচ্ছি সেই ছবি, সেই বাসের ছবি, যে বাস 6:10 নাগাদ সল্টলেকের ধর্ণা মঞ্চ থেকে রওনা হয় এবং তারপর সেই বাস এসে পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। এবং সেই বাসের মধ্যে দেখতে পাচ্ছি ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন এবং দাদা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে পৌঁছলেন আপনারা। আমরা দেখাচ্ছি সেই ছবি, সরাসরি দেখাচ্ছি একটি বাসে করে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা এই রাস্তার দিকে আমরা দেখাবো সেই ছবি। তারা কিন্তু রীতিমতো যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি সম্বলিত যে দাবি নিয়ে তারা কিন্তু এসেছেন এবং তারা ইতিমধ্যে কালীঘাট চত্বরে পৌঁছেছেন। সেই বাস এসে পৌঁছেছে কালীঘাট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে এবং পুলিশের যে তৎপরতা, ডাক্তারদের নিয়ে যে নিরাপত্তা, তাদের নিরাপত্তার জন্য একেবারে তৎপর হয়ে রয়েছে পুলিশ এবং পুলিশ বাহিনী, এবং তারা কিন্তু এখানে মোতায়েন করা ছিল আগে থেকেই, তারা প্রস্তুত ছিলাম। দেখবো এই বাস থেকেই সেই সমস্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা নামবেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতা জুড়ে, আর এই বৃষ্টির মধ্যেই আজ দুপুর নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছন সল্টলেকের ধর্ণা মঞ্চে এবং সেখানে তিনি যান এবং তিনি আবারও অনুরোধ করে বলেন যে আমি তোমাদের দিদির মতো এসেছি, দিদি হিসেবে এসেছি এখানে, আমার সঙ্গে তোমরা আলোচনা চাইলে আবার আলোচনায় বসতে পারো। এবং তারপরে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রীতিমতো একটি মেল করা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং সেই মেল তৎক্ষণাৎ রাজ্য সরকার পাওয়ার পর তাদেরকে প্রত্যুত্তরে জানানো হয় যে আপনারা আসুন, আমরা কালীঘাটের মুখ্যমন্ত্রীর যে বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চাই। এবং সেই ডাকে সাড়া দিয়ে 6টা বলা হয় সময়, খানিকটা দেরি করে অর্থাৎ প্রায় 6:30টারও বেশি সময়, 6:35 নাগাদ কালীঘাট চত্বরে এসে পৌঁছই। সল্টলেক থেকে সেই বাস এসে পৌঁছই, যে বাসে আমরা জানতে পারছি প্রায় 35 জন প্রতিনিধি রয়েছেন জুনিয়র চিকিৎসকদের, যেটা নিয়েও বারবার বিতর্ক চলছিল। 30 জনের বেশি প্রতিনিধি তারা থাকতে চাইছিলেন বারবার করে, এবং লাইভ স্ট্রিমিং নিয়ে একটি প্রশ্ন ওঠে নবান্নের বৈঠকে। সেই ছবি আমার সহকর্মী প্রতিদিন দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই বাস, যে বাস থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে নামছেন এবং পুলিশের তরফ থেকে ছাতা নিয়ে তারা যাতে বৃষ্টিতে না ভিজেন সেই ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কালীঘাট চত্বরে এসে পৌঁছেছে সেই বাস এবং সেই ছবি প্রতিদিন দেখানোর চেষ্টা করছি সেই ছবি। ডাক্তাররা, আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু নামছেন একে একে বাস থেকে। দেখতে পাচ্ছি অনিকেত নামছেন, অনিকেত মাহাতো। আমরা অনিকেতকে দেখতে পাচ্ছি, অনিকেত নামছে। অনিকেত কি বার্তা থাকবে? আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা একের পর এক আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু নামছেন বাস থেকে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। সেই ছবি সরাসরি অনিকেত নামলেন, আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠুপ নামছে। অনুষ্ঠুপ আমাদের 5 দফা দাবি নিয়েই আমরা কথা বলছি। একেবারেই যে ছবি দেখতে পাচ্ছি আমরা, আন্দোলনরত চিকিৎসকরা তারা এসে পৌঁছেছেন কালীঘাটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যে দাবি তারা বলছেন বারবার, 5 দফা দাবি, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একাধিক পদাধিকারী
তাদের যে পদত্যাগের দাবি তো বটেই, তার সঙ্গে আরো যে সমস্ত দাবি রয়েছে সে সমস্ত দাবি তারা তুলে ধরবেন। এবং আজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, যে আন্দোলন প্রায় 35 দিন ধরে চলছে, সেই আন্দোলনের কিন্তু কোনো সমাধান সূত্র কি বেরোবে? আদতে বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে প্রশ্ন উঠেছে, যার বারবার যে রাত দখল হয়েছে, কিঞ্জল নন্দ তিনি বেরোলেন। এবং সব মিলিয়ে যে বিষয়টি উঠে আসছিল বারবার, যে আন্দোলন, এই আন্দোলনের সমাধান সূত্র কি বেরোবে তা নিয়ে যে প্রশ্ন উঠছিল, সেই প্রশ্ন কিন্তু খানিকটা সেই প্রশ্ন উত্তর কি পাওয়া যাবে, নিরসন হবে, সেই ছবির মধ্যেই উঠে আসছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বাসভবন, কালীঘাটের বাসভবন, সেই বাসভবনে কিন্তু এসে পৌঁছেছেন ইতিমধ্যে প্রায় 35 জন চিকিৎসক। আমরা দেখাবো সেই ছবি। একেবারে মুষলধারে বৃষ্টির মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 30 জনের বেশি প্রতিনিধি দলের সদস্য রয়েছেন। তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন এবং যে বাস, সেই বাস থেকে কিন্তু তারা নামলেন এবং নামার পর রীতিমতো এই বৃষ্টির মধ্যেই তারা এগিয়ে চলেছেন এবং মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি সেই ছবি, যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন, সেই 30 জনের বেশি প্রতিনিধি তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং কালীঘাটের যে রাস্তা, সেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ইতিমধ্যে তারা ভেতরে প্রবেশ করলেন। আমরা এই সংক্রান্ত আরো খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন সংবাদ প্রতিদিন ডিজিটালের। ক্যামেরায় রতিন কুন্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।